হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের হায়দ্রাবাদ ট্রিপের ডে 2, আর আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদের গ্ল্যামার ওয়ার্ল্ড রামোজি ফিল্ম সিটিতে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। যারা এখনও ডে 1 ব্লগটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ডে 1 দেখে আসো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি রামোজি ফিল্ম সিটির মেন গেটে। অ্যাকচুয়ালি রামোজি ফিল্ম সিটি যেহেতু শহর থেকে বাইরে, তাই আমাদের হোটেল থেকে এখানে আসতে 30 মিনিটসের মতো লেগে গেছে। তো আমরা এই মুহূর্তে আছি রামোজি ফিল্ম সিটিতে। এখন আমরা এন্ট্রি নেব। টিকিট কাউন্টারে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ অনলাইনে আমাদের টিকিট করা ছিল। তো এখান থেকে আমরা সোজা এন্ট্রি নিতে পারবো। এই রামোজি ফিল্ম সিটিতে ভেতরে সম্পূর্ণ ঘুরতে গোটা একদিন লেগে যায়, কারণ ভেতরে একটা বিশাল আকার, প্রায় 1666 একর জমি নিয়ে বিস্তৃত এই রামোজি ফিল্ম সিটি। এমনকি বিশ্বে লার্জেস্ট ফিল্ম স্টুডিও কমপ্লেক্স হিসেবেও কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে রামোজি ফিল্ম সিটির নাম রয়েছে। মেন গেট থেকে ভেতরে আসার পরে প্রথমে চেক ইন হয়, তারপর এখানে টিকিট স্ক্যান করিয়ে ভেতরে এন্ট্রি করানো হয়। তারপর বাসে করে 4-5 কিলোমিটার ভেতরে নিয়ে যাওয়া হয়, আর যেখান থেকে শুরু হয় মেন রামোজি ফিল্ম সিটি। 1996 সালে তেলেগু মিডিয়া টাইকুন রামোজি রাও এই রামোজি ফিল্ম সিটি প্রতিষ্ঠা করে, যাকে বলা হয় সিটি উইদিন এ সিটি। নর্মালি রামোজি ফিল্ম সিটির টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত, কিন্তু আমরা যেহেতু দিওয়ালির টাইমে গিয়েছিলাম, সেই সময় একটা স্পেশাল ফেস্টিভ্যাল প্যাকেজ চলছিল, যেটার টাইমিং ছিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এই যে লাল বাসগুলো দেখা যাচ্ছে, এগুলোতে করেই কিন্তু রামোজি ফিল্ম সিটির প্রতিটা স্পট ঘোরানো হবে, কারণ এত বড় এরিয়া আর স্পটগুলো এত দূরে দূরে যে পায়ে হেঁটে ঘোরা কিন্তু একদমই সম্ভব নয়। সো আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার সামনের দিকে যাচ্ছি। দেখি কোথায় কোথায় যেতে হবে। সারা বছর যা হয় এখানে আজকে এক্সট্রা কিছু হবে, যেগুলো আমি তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরো দিন আছে আমাদের কাছে, রাত 9টা পর্যন্ত প্রতিটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। Namaste. Welcome to Ramoji Film City. My name is Neil Akram. I'm your tour guide. I'm here at City Narendra tour guide. Please look at your right side. This place is called Correct. Look at your left side. Blue color design wall. It is called Ramoji Home Magic. लेफ्ट के ऊपर दिख रहे हैं ना ब्लू कलर डिजाइन पर, उसका नाम रहेगा रामोजी होम मैजिक। इसके अंदर 3 अट्रैक्शंस रहेगा, एक्शन थिएटर, फिल्म दुनिया, स्पेस यात्रा। वो कंटिन्यू चलेगा 6 बजे 6 o'clock प्रोजेक्ट है। कल में रामोजी होम मैजिक करता रहो, क्रिएटर डायरेक्टरेट टूर कंप्लीट रहता रहो तो जोड़ो 6 o'clock प्रोजेक्ट है। लेकिन इवेंट जा रहा है ये ब्यूटीफुल गार्डन, फाउंटेन और बाहुबली साइड देखने के लिए। आप सभी लोग रेडी है ना? रेडी नहीं रहे तभी लेके जाऊंगा। তো বাসে গাইড ছিল, আর গাইড আমাদেরকে প্রত্যেকটা জায়গার কি নাম আর কোন কোন মুভি শুটিং হয়েছে সেগুলো একে একে বলে যাচ্ছিল। এইসব জায়গাগুলোতে আমরা প্রচুর সিনেমায় হয়তো শুটিং দেখেছি, আমরা নিজেরাও জানতাম না। এখানে দেখো রবনে বানা দি জোড়ি, দবং 2, আরও বিভিন্ন রকম শুটিং হয়েছে। মানে যেমন দরকার হয় সেই অনুযায়ী পেন্টিং করে চেঞ্জ করে দিয়ে সেখানে শ্যুট করা হয়। অনেক সিনেমায় আমরা এই জায়গাটিকে বাজার হিসেবে দেখেছি। কমেন্ট সেকশনে বলো তো কোন কোন সিনেমায় আমরা এই জায়গাটিকে দেখেছিলাম। क्रिकेट पे देखिए दिलवाले मूवी में शाहरुख खान साहब का क्या है, दिलवाले मूवी। और क्रिकेट पे देखिए नायक मूवी में रानी मुखर्जी मांडवा, चंद्रमुखी में डांस मास्टर का घर, चंद्रमुखी लो डांस मास्टर ऑफ इंग्लैंड, श्री रामदासु अन्नवी मूवी पूरा చూడొచ్చు। এই সেই সেন্ট্রাল জেল যার ভেতর আমরা এখন ঢুকবো। না না না, কোনো অপরাধ করিনি। এই সেই জায়গা যেখানে আমরা প্রচুর বাংলা, হিন্দি অনেক সিনেমার শুটিং দেখেছি সেন্ট্রাল জেলের, যেটা এইখানে শুটিং করা হয়। তো আমরা বাস থেকে নেমে গেছি, এখন আমরা ঢুকবো যেখানে মহাভারতের শুটিং হয়েছিল।
আমরা এইমাত্র দেখে পেলাম মহাভারতের সেট, যেখানে মহাভারতের শুটিং হয়েছিল। আর এখন আমরা যাব সব থেকে একটা ইম্পর্টেন্ট প্লেস, রেলওয়ে স্টেশন। আমরা দেখি যে রেলের শুটিং প্রায় সব সিনেমাতেই থাকে, বিশেষ করে ডিডিএল এর রেলওয়ে শুটিং খুবই ফেমাস, যেটা এখানে হয়েছিল। চলো দেখি সামনে। তো এটা হলো সেই রেলওয়ে স্টেশন যেখানে ডিডিএল এর ভাইরাল সিন এখনো যেটা ফেমাস এটা হয়েছিল। আর্টিফিশিয়াল ট্রেন, যেখানে সমস্ত ফিল্মেই ট্রেনের শুটিং হয়, ট্রেনের যত সিন সেই। আর এই ট্রেনের বিশেষত্ব হলো এটা, আমরা যেমন ট্রেন লাইনের ট্র্যাকে চলি, ট্র্যাকে চলে না, যে টানা হয় ট্রাক্টর দিয়ে। তো আমি এখন আছি না রামোজি ফিল্ম সিটিতে, যেখানে আর্টিফিশিয়াল সব। এখানে যে স্টেশনের নাম আছে সেটা আপাতত পুষ্পা 2 এর শুটিংয়ের জন্য এখানে এই স্টেশনের নাম দেওয়া হয়েছে। যদি আমরা কোচবিহার দিয়ে দিই তাহলে তাই হয়ে যাবে এটা। আর পিছনে চলছে ফিল্ম স্টারদের নয়, আমাদের মতো সাধারণ পাবলিকের শুটিং। পুরোটাই একটা সেট, আর্টিফিশিয়াল, কোনো কিছু অরিজিনাল না। এটা হচ্ছে পুরোটাই একটা স্টেশনের সেট, যেখানে সমস্ত মুভি শুটিংয়ে যত স্টেশনের শুটিং হয় সব এখানে হয়। টিকিট কাউন্টারে কেউ নেই। দিলওয়ালে দুলহানিয়ার থেকে আমরা সোজা চলে আসলাম বাহুবলী সেটে। ওয়েলকাম টু মাহেশমতি। তো গাইস, ফিলিং এক্সাইটেড বাহুবলী সেটের ভেতরে যাওয়ার জন্য। চলো এন্ট্রি নেই। তো বাহুবলী সেটের ভেতরেই এরকম বাহুবলীর আলাদা একটা রেস্টুরেন্ট আছে। এখানে মানে মেনু টাইপই আলাদা। এখানে পাওয়া যাচ্ছে অমরেন্দ্র বাহুবলী বিরিয়ানি, মহেন্দ্র বাহুবলী বিরিয়ানি, দেবসেনা বিরিয়ানি, শিবগামী বিরিয়ানি, মাহিষ্মতি পরাঠা। তো এটা হলো সাহস, মানে একটা অ্যাডভেঞ্চার পার্কের মতো। এখানে অনেক অ্যাডভেঞ্চার করা যায়, যেখানে কিছু জিনিস প্যাকেজের মধ্যেই থাকে আর কিছু জিনিস এখান থেকে আলাদা করে টিকিট কালেক্ট করতে হয়। তো এখন আমরা চলে এসেছি ফিল্মি সোসাইটিতে। ইয়েস, ফিল্মে যে সোসাইটি দেখানো হয়, বড় বড় বিল্ডিং দেখানো হয়, রাস্তাঘাট সব কিন্তু এখানে শুটিং হয়। ফিল্মে যে মোশন ক্যাপচার দেখানো হয় তার লাইভ পারফরমেন্স একটা ভেতরে গিয়ে আমরা দেখতে পারবো। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো, এভাবে করা হয় অ্যানিমেটেড মুভি। মডেলের সারা গায়ে সেন্সর লাগানো আছে, মডেল যা কিছু অ্যাকশন করছে সেগুলো সব অ্যানিমেটেড হয়ে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। পারফরমেন্স দেখে বেরিয়ে পড়লাম। চলো সোসাইটিতে আরও এগিয়ে গিয়ে দেখা যাক আরও কী কী জিনিস আছে। নতুন নতুন জিনিস আরও এক্সপ্লোরও তো করতে হবে, অনেক কিছু আছে দেখার। চলে এলাম এয়ারপোর্টে। না না না, তোমাদের এভাবে হাফ দেখিয়ে মাঝপথে বাড়ি ফিরে যাচ্ছি না। এটা হলো রামোজি ফিল্ম সিটির ভেতরে আর্টিফিশিয়াল এয়ারপোর্ট। হায়দ্রাবাদে এসে রাজস্থানের সৌন্দর্য উপভোগ করছি, ভাবা যায়? হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা আছি রাজস্থানের হাওয়া মহলে। না না না, হায়দ্রাবাদের হাওয়া মহলে। হচ্ছেটা কি, হায়দ্রাবাদে এসে কখনো চলে যাচ্ছি রাজস্থানে, কখনো চলে যাচ্ছি মাহিষ্মতিতে, কখনো চলে যাচ্ছি এয়ারপোর্টে। এই জন্যই রামোজি ফিল্ম সিটিকে বলা হয় সিটি উইদিন এ সিটি। দুপুর হয়ে গিয়েছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা একটা রাজস্থানি রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ কমপ্লিট করে নিলাম আর বেরিয়ে পড়লাম জাপানিজ গার্ডেনের উদ্দেশ্যে।
সো ওয়েলকাম টু জাপানিজ গার্ডেন। দেখো কি সুন্দর না ভিউটা। ওয়াও কি সুন্দর, দেখেই মন শান্তি হয়ে যাচ্ছে। এটা হলো অস্ট্রিচের ডিম, কত বড় বড় দেখো। এবার আমরা একটা গুহায় ঢুকবো, চলো যাই অন্ধকারের ভেতরে। এখানে ঢুকে আমি ভয়ে পড়ে যেতে নিয়েছিলাম, জানো কেন? এই যে এটা হলো রিজন। বিকেল হয়ে গেছে, এখন বিভিন্ন ধরনের শো চালু হবে, তাই আমরা এখন ঢুকে যাব রামোজি মুভি ম্যাজিকে, সিনেমা শুটিং কি করে হয় দেখার জন্য। এখানে দেখানো হচ্ছিল যে একটা পুরো শুটিং কিভাবে হয়। आइए मेरे साथ अर्जुन के साथ सफर करते हैं फिल्मी दुनिया का। দেখো অন্ধকার হয়ে গেছে, সারাদিন ধরে ঘুরেও এখনো অনেক জিনিস দেখা বাকি। চলো তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক। দেখো এখানে বাংলা গানে ডান্স পারফরমেন্স হচ্ছে। সত্যি কথা বলতে বাইরে এসে যখন দেখি যে বাংলা গানে ডান্স পারফরমেন্স হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা হচ্ছে, তখন সত্যিই খুব ভালো লাগে। কিন্তু কপিরাইট পড়বে বলে গানটা শোনাতে পারছি না। ডান্সটাই দেখো। খালি টাইমে এসে আমার একদম সোনা সোহাগা, কারণ রাত 9টা অবধি খোলা রয়েছে, প্রচুর এক্সট্রা টাইম পেয়েছি। আর এই সময়ের মধ্যে আমি এই রাইডগুলো করে নিয়েছি। এইসব রাইডগুলো করতে আমার খুবই ভালো লাগে। যেগুলো ফ্রি অফ কস্ট ছিল প্যাকেজের মধ্যে সেগুলো তো করেছি, প্লাস এক্সট্রা কিছুও করেছি যেগুলো আমার খুব ভালো লাগে বেসিক্যালি। আমাদের প্যাকেজে ডিনারও ছিল, তাই আমরা ভেতরেই একটা রেস্টুরেন্ট ছিল দিলসে, ওখানেই ডিনার ছিল। ওখানে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম।
আমরা যেদিন গেছিলাম সেদিন দিওয়ালি ছিল, আর দেখো রামোজি ফিল্ম সিটি পুরোটাই একদম দিওয়ালির সাজে সেজে উঠেছে। আমার সারাদিন থাকার পরেও এখন রাতে যখন এত আলো দেখছি না, আমার সত্যি এখান থেকে যেতে মন চাইছিল না, কিন্তু কি করবার, কিছুক্ষণই থাকা যাবে। এখন টাইম আপ, সেই সকাল 9টা শুরু করেছি, সারাদিন চললো। এখন আমরা সোজা হোটেলে যাবো। এখন আর শরীর নেই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, সারাটা দিন একভাবে গেছে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখি কালকে কোথায় কোথায় যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো।